আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কি কারণে হলো বিষয়টি এখনো রয়ে গেছে রহস্যাবৃতই। এদিকে আগামী 3 মাসের মধ্যে দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তার মানে সহসা উন্মোচন হচ্ছে না আহমেদাবাদের বিমান দুর্ঘটনার মূল কারণ। এই দুর্ঘটনা রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 275। এদিকে দুর্ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে। তারা মূলত দেখবে কিভাবে এবং কেন হলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু সেই তদন্ত যথেষ্ট মনে করছে না ভারত সরকার। এই দুর্ঘটনার পটভূমি এবং প্রেক্ষিতকে আরো সম্প্রসারিত করে জানতে চায় কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রক। ঠিক কি কি সমস্যা অথবা অবহেলার কারণে এরকম ঘটনা ঘটতে পারে তা জানতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিমান পরিবহনের সুরক্ষা ও পরিষেবাগত উন্নতির জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই লক্ষ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। ফ্লাইট ইন্সপেকশন কাজ যেন 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয় তার জন্য এয়ার ইন্ডিয়াকে দেওয়া হয়েছে নির্দেশ। একই সঙ্গে ভারত ও বিদেশি এয়ারলাইন্স ও বিভিন্ন এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে শেষ মুহূর্তে যে এয়ারক্রাফট কোনো স্থান থেকে উড়ে এসে ল্যান্ডিং এর পরে পরবর্তী গন্তব্যের জন্য সেটিকে তড়িঘড়ি তৈরি করে ফেলা হয়, এই প্রবণতা বিপজ্জনক। কারণ এভাবে বাস চলাচলের মতো কোনো এয়ার ট্রাফিক ব্যবস্থা চলা উচিত নয়। যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তাদের দেওয়া হয়েছে এক ঝাঁক টার্মস অফ রেফারেন্স। বিমান দুর্ঘটনা তথা ক্রাশের মূল কারণ তাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। এছাড়া কোনো মেকানিক্যাল ফেলিওর হয়েছে কিনা, বিমানে উড়ানের ঠিক আগে ও পরে আবহাওয়া কেমন ছিল, সেই আবহাওয়ার বদল কোনো কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে কিনা, রেগুলেটরি নিয়ন্ত্রণ সঠিক ছিল কিনা, যে প্রক্রিয়াগুলি পালন করা হয় বিমান টেক অফের আগে সেগুলো যথাযথ পালন করা হয়েছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের এই কমিটিকে। ভারতের সমস্ত বিমানবন্দরে বিমান পরিচালন পদ্ধতি পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। বিমান পরিবহনে কি কি পরিচালনগত পরিষেবাগত উন্নয়ন করা দরকার তাও কমিটির কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন যুগে আধুনিক যান্ত্রিক ও প্রযুক্তি ব্যবস্থার সময়কালে নীতির কোনো বদল প্রয়োজন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে কমিটিকে। প্রশিক্ষণ, নিয়োগ, ওয়ার্কশপ এবং পরিদর্শন যথাযথ কিনা বা এই সমস্ত স্তরের প্রশিক্ষণ ও পরস্পরের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কি কি গাইডলাইন দেওয়া দরকার সেটাও রিপোর্টের আকারে পেশ করবে এই কমিটি। এরকম ঘটনার সময় তাদের ভূমিকা কি হওয়া উচিত তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে জানাবে উচ্চ পর্যায়ের এই কমিটি। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের 242 আরোহীর মধ্যে একজন ছাড়া মৃত্যু হয় সকলেরই। তাছাড়া বিমানটি কলেজ চত্বরে ভেঙে পড়ার কারণে সেখানে মৃত্যু হয় উপস্থিত 29 জন ব্যক্তির। এদের মধ্যে রয়েছেন 5 জন ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রী। এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের বহুপক্ষীয় প্যানেল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই প্যানেলের প্রধান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই তদন্ত কমিটি। দুর্ঘটনার মূল কারণ বের করাই হবে তদন্ত প্যানেলের কাজ। এয়ার ইন্ডিয়ার বহরে বর্তমানে 26টি লিগেসি বোয়িং 787-8S এবং 60টি বোয়িং 787-9S বিমান রয়েছে। দুর্ঘটনাস্থলের হোস্টেল বিল্ডিং এর ছাদ থেকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়। এটি ব্ল্যাক বক্স নামে অধিক পরিচিত। এই ব্ল্যাক বক্সটি থাকে প্লেনের লেজের অংশের দিকে, কিন্তু ককপিটে থাকা ভয়েস রেকর্ডার নামক আরেকটি ব্ল্যাক বক্স এখনো সম্ভব হয়নি উদ্ধার করা। যন্ত্রটি ককপিটে রেডিও তরঙ্গ কিংবা অন্যান্য শব্দ রেকর্ড করতে পারে, যেমনি পাইলটদের মধ্যে কথোপকথন কিংবা ইঞ্জিনের আওয়াজ। ব্ল্যাক বক্সের তথ্য ডিকোডিং করার মাধ্যমে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কি ঘটেছিল তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।